হ্যালো, আমি পারমিতা আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমার নতুন ভ্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু মর্নিং স্টোরিটা শেয়ার করি, কিন্তু করে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম এই গতকাল আমি তোমাদের সাথে শেয়ার করব যে চলো মর্নিং স্টোরি আমার কি হয়ে থাকে দেখো। তাই যথারীতি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। এই ভিডিওটা গতকাল দেখো ব্রেকফাস্টের পরই আমি চলে গেছিলাম স্নান করতে। আসলে গতকাল বলবো না, এই রুটিনটা কিন্তু আমার রেগুলার এভরিডে চলে। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি চলে যাই স্নান করতে। স্নান টান করে নেবার পর রেডি হয়ে বেরোনো, এই তো আমার কাজ থাকে। কারণ আমার ক্লাস থাকে ব্যাক টু ব্যাক, সেক্ষেত্রে টাইমটা খুব ভ্যারি করে। তো টাইম টু টাইম আমার খুব কাজকর্মগুলো মিটিয়ে নিতে হয়। যথারীতি আমার স্নান তো হয়ে গেছিলো, বেরোবো ভাবছিলাম। তো তার আগে আমি কি করি সেটাই দেখো। স্নান টান করে কিছুই না, তোমরা যেমন করো খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো, ঠিক সেইভাবে আমিও তাই করব। স্নানটা করে একটু চুলটা যেভাবে আমি একটুখানি সিরাম লাগিয়ে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রেগুলার এভরিডে আমার হয়তো এরকমই চলে। আর আমি একদিন ছাড়াই কিন্তু শ্যাম্পুটা করে থাকি। কারণ আমি যেহেতু ড্রাইভ করি, স্কুটি চালাই, চুলটা প্রচণ্ড ধুলো লেগে যায়, পলিউশন লেগে যায়। তাই আমি একদিন ছাড়াই কিন্তু চুলে শ্যাম্পু দিই। আর ছুটির দিন চুলটার পরিচর্যা করে থাকি। মামনি জোর করে চুলের পরিচর্যা করায়। বিয়ের আগে যেহেতু একা বাড়িতে থাকতাম, সব কাজটাই A to Z সবটাই নিজের হাতে করতে হতো। আর বিয়ের পর সব সামলে নেয় মামনি একা হাতে। তাই আমার হয়তো অতটা হেডেক থাকে না সংসার নিয়ে। তাই আমাকে সব সময় বলে, তুই বাইরেটা তো সামলাস, বাড়িতে একটু রেস্ট কর। দেখো আমাকে টিফিনও দিয়ে দিয়েছে। রেডি করে দিয়েছো? রেডি তো করে দিয়েছো। পান্তা ভাত আছে। ওয়াও, তোর পছন্দের খাবার করেছি আজকে। দারুণ। পান্তা ভাত, অনেক কিছু আছে তো। একদম আজকে তৃপ্তির খাবার, কি বলো? তৃপ্তির খাবার পুরো। গরমের মধ্যে দারুণ খাবার। চলো খেয়ে নি। আর লেবু কি গন্ধরাজ লেবু? গন্ধরাজ লেবু। আচ্ছা, এই আলু ভাজা দিয়ে খাবো। এর যা মানে শান্তি, ও তৃপ্তিদায়ক। নুন লাগবে আর একটু। অসম্ভব সুন্দর। তোমরাও পান্তা ভাত খাবে তো বাপি? খাওয়া তো হয়ে গেল, এবার এসছি, এবার রেডিটা হয়ে নেব। ঘড়ির কাঁটায় অলরেডি 11:30 বেজে গেছে। এবার রেডি হয়ে নিতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তো যথারীতি আমি রেডি হচ্ছিলাম, চেষ্টা করছিলাম একটু হালকা পাতলা ড্রেস পরতে, কিন্তু গরমে না ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করি। কিন্তু এই ড্রেসটা আমার খুব ইচ্ছা করছিল যে একটু পরি, অনেক দিন পরা হয়নি, তাই পরলাম আর কি। কিন্তু গরমে আমি ব্ল্যাক কালারটা একদমই পরতে চাই না। আর এই ডিজাইনটা দেখো, এত সুন্দর। ড্রেসটা খুব পছন্দের আর খুব আরাম হয় জানো তো। তো যেটা তোমাদের আমি বলছিলাম যে মামনি এত সুন্দর করে সংসারের হালটা ধরে রাখে না, কিছু জিনিস নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। আমরা জানি যে না, সব কিছু একা হাতে সামলে নেয় মামনি। তো মামনি সব কিছু সলিউশন করে দিতে পারে। তাই কোনো কিছু দরকার পড়লে, কোনো কিছু অসুবিধা হলে সবার আগে আমি তোমাদের দাদা সব সময় ডিসকাস করি মামনির সাথে। মামনি বুদ্ধি দেয়, সেই অনুসারে কাজ করার চেষ্টা করি। এতে কি হয় বলো তো, এতে সম্পর্কের বন্ধনটাও ভীষণ বাড়ে, মসৃণ হয় সম্পর্ক। আর এই মানে সম্পর্কটা অনেক গভীর হয়। তোমরা আশা করি আমার কথার সাথে রিলেট করতে পারবে। তো যেটা বলছিলাম, প্রথমেও বলেছি, এখনও বলছি, তোমরা সময় দাও ফ্যামিলিকে। আমি জানি তোমরাও ফ্যামিলিকে সময় দাও নিশ্চয়ই, কিন্তু একটু বেশি সময় দাও, ভালো লাগবে।
প্রতিটা সদস্য, পরিবারের প্রতিটা সদস্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাথার ওপর মা বাবা একদম যেন একটা বট গাছ। এই বট গাছকে কখনো অবহেলা করো না, সব সময় সামলে রেখো, আর তাদের আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। আমি দেখো চুলটা ভালো করে টেনে টেনে বিনুনি করে নিলাম। আসলে হেলমেট পরবো তো চুলটা পুরো ঘেটে যায়, আর বিনুনি করে নিলাম। গরমটাও যা পড়েছে, চুল খুলে আমি যেতে পারবো না ক্লাসে, তাই আমি ভালো করে চুলটা বেঁধে নিলাম। তো আমার না ডেলি এই রুটিনটাই চলে। ড্রেসটা পরে নিয়েই একটা ম্যাচিং করে ঘড়ি পরে নিই, হালকা লিপস্টিক, একটা ছোট্ট টিপ, ব্যাস আমার সাজ কমপ্লিট। এটাই আমার রেগুলার মানে চলে, মোটামুটি সোম থেকে শুক্রবার এই রুটিনটাই আমার ফলো হয়। মর্নিং স্টোরিটা এরকমই একঘেয়েমি, আমার কিছু করার নেই গো, এই রুটিনটাই চলে আমার। ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে যায়, তারপর কোনোভাবে ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যেতে হয় 11:30 নাগাদ। ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে এই ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, এটাতেই ভালো লাগে আমার। এর থেকে আমি বেরোনোর সময় আর কিছুই সাজি না, কোনো দিনই পছন্দ করি না। আর ছোটোবেলায় আমার খুব মনে পড়ে জানো তো, যে আমি লিপস্টিক খুব পছন্দ করতাম। লাল টকটকে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে এদিক ওদিক ঘুরতাম, আর তখনকার দিনে টেপ জামা পরে এদিক ওদিক ঘুরতাম লিপস্টিক লাগিয়ে। সেই সব দিনগুলো স্মৃতির পাতায় সব সময় থাকে। আর আমাকে আমার এক মামা বলতো, রক্তের মতন লিপস্টিক লাগিয়ে নিয়েছে, রক্ত লাগিয়ে চলে এসছে এইভাবে। তো খুব মনে পড়ে, আমার এক মেজো মামা এরকমভাবে আমার সাথে ইয়ার্কি মারতো আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার ছিমছাম প্রতিদিনের সাজ, আমি তো রেডি। দাঁড়াও একটা ব্যাগ নিয়ে নিই। তোমরা তো দেখলেই একটা নীল কালারের ব্যাগ আমি ক্যারি করি। আর ব্যাগ কিন্তু আমি বলে দিচ্ছি, আমি 7 দিন ছাড়া ছাড়া ব্যাগটা চেঞ্জ করি। মানে একটা ব্যাগ আমি 7 ডেজ নিই কন্টিনিউ, তারপর আমি আবার চেঞ্জ করে অন্য আর একটা ব্যাগ নিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে গল্প আমার আরও হবে।